গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের স্পিতি টুডের এপিসোড শুরু হয়ে যাচ্ছে। আমরা 20 সেপ্টেম্বর ট্রেনে উঠেছি হাওড়া থেকে কালকা মেলে নেতাজি এক্সপ্রেস। হ্যাঁ, 10 ঘন্টা ট্রেন লেট ছিল। আমরা 22 তারিখে পৌঁছেছি চণ্ডীগড়ে। চণ্ডীগড়ে ট্রেন 10 ঘন্টা যেরকম বললো লেট ছিল। তবে চণ্ডীগড় থেকে আমরা চলে এলাম সিমলা, সেটাতেও 4-5 ঘন্টা মতন আমাদের টাইম লাগলো মাঝখানে ব্রেক নিয়ে। আর তারপরে সিমলাতে আমরা ছিলাম হোটেল দেওঘরে। আর সিমলাতে এক রাত্রি ছিলাম, ম্যালটা একটু ঘুরলাম। সিমলা থেকে আমরা চলে এসেছি এখন আমরা সাংলা অঞ্চলে কামরু রিভারসাইড ক্যাম্পে। আর জায়গাটা অসাধারণ, চারিদিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিছনটাই হচ্ছে ড্যামের রিজার্ভার, এই যে জলটা দেখতে পাচ্ছেন। আর আরেকটু এদিকে গেলে এই যে ছোট ছোট টেন্ট আছে, 2-3 করে থাকা যায়। চারিদিক দিয়ে টেন্ট। এই যে এখানে একটা বিল্ডিংও আছে, নর্মাল রুমসও আছে ওর মধ্যে। আর পিছনে দেখুন বিশাল বড় পাহাড়। আর এই দিক থেকে আপেলের বাগান স্টার্ট হচ্ছে। অ্যাকচুয়ালি পুরো রিসোর্টটা আপেলের বাগান দিয়ে ঘেরা। এবার রাস্তাঘাটের কথা বলে দিই। রাস্তাঘাট আপনারা চিন্তা করবেন না, যদি কেউ আসতে এখানে চান রাস্তা ক্লিয়ার আছে। তো মোটামুটি কিছু কিছু জায়গা আছে, 2-3টে জায়গা যেখানে ওয়ান ওয়ে আছে। তো মাঝে মাঝে এদিকের গাড়ি পাস করছে, তারপরে এদিকের গাড়ি থামিয়ে এদিকের গাড়ি পাস করছে। কোনো লাইফ রিস্ক নেই, এভরিথিং ইজ সেফ অ্যান্ড ওয়েদার ইজ পারফেক্ট। দেখুন কেমন চকচক করছে আকাশ, একেবারে নীল চকচকে আকাশ। আর এই দিকটায় যেটা দেখছেন এইটা হচ্ছে গিয়ে কামরু ড্যাম, যেটা পিছনে আরো পাহাড়। যত সানরাইজ হচ্ছে তত পাহাড়ের উপরের গুলো আলোয় ভরে যাচ্ছে। দেখতে থাকুন। আর এই মাঝখানে আপনাদের কিছু শর্টস তো দিয়েই দিলাম। আমরা পুজোর পরে বাড়িতে পৌঁছলে এক এক করে এপিসোডগুলো বের হবে। স্টে টিউনড। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন। বাই বাই।